জয় মা দুর্গা। আনন্দপল্লী নিবাসী নিশীথ কুমার বিশ্বাস মহাশয়ের মৃত্যুজনিত দ্বিপাদ দোষ নিবারণ করার জন্য আমার টিম নিয়ে পৌঁছে গেলাম মহা শান্তি সস্থান ক্রিয়াকর্ম করতে। তো দেখুন, তাদেরকে নিয়ে আমি তাহার বাড়িতে প্রবেশ করছি। বাজার হাট সমস্ত কিছু নিয়ে যজ্ঞ প্রস্তুতি শুরু হচ্ছে। তাই এই বিষয়ে একটা কথা বলি। মা লীলাময়ী, লীলা করতেই নানাভাবে আত্মপ্রকাশ মায়ের। লীলা তত্ত্ব দুর্গেয়, সাধারণ মানব সেটা অবধারণ করতে পারে না, কিন্তু ব্রহ্মর্ষি, মহর্ষি, সিদ্ধ ঋষিবৃন্দ লীলাময়ীর ভোগ মোক্ষপ্রদ চাতুরী অবধারণ করার নিমিত্ত দৃঢ়ভাবে আত্মনিয়োগ করেছিলেন। বহু অক্লান্ত চেষ্টার ফলে বিশ্ব প্রকৃতির নিয়ামিকা মাকে তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। জীবে জীবে ব্রহ্মশক্তি মায়ের দশবিধ অপ্রাকৃত গুণময় তনু বিস্তারের মোহন রূপ দর্শন করে তারা হয়েছিলেন বিদিত বেদ। কাজে দশ মহাবিদ্যা ঋষিদের সত্যানুভূতিরই রূপায়ণ। সাধারণ সাধন অধিকারের ক্রমবিকাশের পথে সাধক যতটুকু অগ্রসর হতে পারেন, মহাবিদ্যা অধ্যয়ন যোগ্যতা তার লাভ হয় ঠিক ততটুকু। অতএব ঋষির দিব্য সংবেদনের অনুবেদনবাহী এক একটি প্রতীক সম্বন্ধে যথাযথ জ্ঞান লাভ করতে হলে আমাদের বুদ্ধিসত্তাকে তপোজ্জ্বলা ওই ঋষিদৃষ্টির তলে তলে পরিচালিত করতে হয়, নচেত যথার্থ জ্ঞান অর্জন করা যায় না। তত্ত্বদর্শী ঋষিদের যে পথ, সেই পথে অনুসরণ করে শত সহস্র লোক বিদিত বেদ্য হয়ে গেছেন। বহুজন সংসেবিত, বহুকাল পরীক্ষিত সেই ঋষিপথের অনুসরণ করাই আমাদের পক্ষে শ্রেয়। ঋষিপথের অনুগমন করতে গিয়ে বোধ বিকাশের প্রতিটি স্তর অধ্যয়ন করার অজ্ঞ জনসাধারণের পক্ষেও সম্ভবপর হয়ে ওঠে। যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানের ঈশান স্রষ্টা দ্রষ্টা, এক কথায় সকলের নিয়ন্তা, তিনি দূরে নন, তিনি নিকটে, আমাদের অন্তরে অন্তরে অন্তর্যামী রূপে সমাহিত। তিনি আমাদের ক্রিয়াশূন্য আত্মব্রহ্ম। জগৎ পরিবর্তনশীল, নিত্য নব নব রূপে পরিবর্তিত হয়ে থাকে, কিন্তু নানা পরিবর্তনের মধ্যে নিত্য অপরিবর্তিত পরম সত্যরূপে আছেন এই ক্রিয়াতীত নির্গুণ আত্মসত্তা। সর্বশাস্ত্রে আদেশ এই আত্মসত্তাকে জানতে হবে। আত্ম আনং বিদ্ধি। তন্ত্রশাস্ত্র কলিযুগের শাস্ত্র। ভগবান শিব এবং মহামায়ের শক্তির প্রাধান্য কীর্তনই তন্ত্রের প্রধান উদ্দেশ্য। প্রধানত মাতা পার্বতীর প্রশ্নের উত্তরে দেবাদিদেব মহাদেবের মুখে এই শাস্ত্র বিবৃত হয়েছিল। কলির দোষে কলুষিত ব্রাহ্মণ ক্ষত্রিয় পবিত্র অপবিত্র বিচার থাকবে না। সুতরাং বেদ বিহিত কর্ম দ্বারা তারা কি রূপে সিদ্ধ লাভ করবেন, স্থিতি সংহিতার দ্বারাই কলিযুগের মানবগণের ইষ্ট সিদ্ধ হবে না। সুতরাং তখন একমাত্র তন্ত্রশাস্ত্র ভিন্ন জীবগণের আর কোনো গত্যন্তর নাই। সত্য ত্রেতা প্রভৃতি যুগে যে সকল মন্ত্র ফল প্রদানের সমর্থ ছিলেন, কলিযুগে সেই সমুদায় মৃতপ্রায় নিষ্ফল। এই কলিযুগে তন্ত্রোক্ত মন্ত্র ভিন্ন অন্য মন্ত্রের দ্বারা তেমন ফল লাভ হয় না। তন্ত্র নির্দিষ্ট পথই এই যুগের ধর্মার্থ কাম মোক্ষের হেতু। এইরূপ ভূমিকার পর ভগবান সদাশিব তন্ত্রশাস্ত্র বর্ণনা করেছেন। জয় মা দুর্গা।